আপনার বাজেট যদি 8 থেকে 12,000 টাকার মধ্যে হয় এবং একটি স্টাইলিশ ফোন, জুস ক্যামেরা, গুড ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড পারফরমেন্সে ভালো এমন স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। মোট কথা, এই বাজেটে পয়সা উসুল করার মতো স্মার্টফোন সাজেস্ট করব আজকের ভিডিওতে। কারণ বাজেটের মধ্যে বর্তমানে বাজারে পাওয়া সেরা 5টি অফিসিয়াল স্মার্টফোন, যেগুলো এক এক দিক দিয়ে সেরা। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়ে যুক্ত হয়ে যান আমাদের টেক ফ্যামিলিতে। সো লেটস স্টার্ট দিস বাজেট এপিসোড 17। সো প্রথমেই 5 নম্বরে দেশের ওয়ালটনের অরবিট Y13 স্মার্টফোনটি থাকছে। আর এই স্মার্টফোনটি রাখার কারণ হচ্ছে 7,000 টাকায় 4GB র্যাম, 64GB স্টোরেজ অ্যান্ড 5,000 mAh ব্যাটারি থাকছে। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু বাজেট অনুযায়ী ইউনিক করা হয়েছে। সো এই স্মার্টফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপনোটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.6 ইঞ্চির IPS প্যানেল। এবং এই ফোনটি রিয়ার প্যানেলে থাকছে 8 মেগাপিক্সেল এবং সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর পারফরমেন্স সেকশনে ফোনটিতে থাকছে Android 14, যাতে র্যাম থাকছে 4GB অ্যান্ড রম থাকছে 64GB। অ্যান্ড প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে স্পেকট্রামের ইউনিসক SC9863A মডেলের 28 ন্যানোমিটারের রেগুলার ইউজ একটি চিপসেট, যাতে পাওয়ার ভিআর G8322 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট থাকছে এই স্মার্টফোনটিতে। সো ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5,000 mAh একটি ব্যাটারি উইথ 10 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যান্ড বর্তমানে এই ফোনটার অফিসিয়াল প্রাইস 64GB ভ্যারিয়েন্টটি 7,999 টাকা। এরপর 4 নম্বরে যাদের বাজেট 10,000 টাকার কম অর্থাৎ 9,000-এর আশেপাশে, তাদের জন্য আইটেলের A90 স্মার্টফোনটি। ওয়ালটন ফোনটি থেকে চিপসেট, ক্যামেরা এবং বেটার UI এক্সপিরিয়েন্সে সামান্য এগিয়ে থাকছে এই স্মার্টফোনটি। সো কানেক্টিভিটি হিসেবে ফোনটিতে 4G সাপোর্ট সহ ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপনোটযুক্ত HD+ 720x1612 পিক্সেলের 6.6 ইঞ্চির IPS প্যানেল। এর সাথে ফোনটার রিয়ার প্যানেলে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড প্ল্যাটফর্ম হিসাবে ফোনটিতে থাকছে Android 14, যার সাথে র্যাম থাকছে 4GB অ্যান্ড রম থাকছে 64GB। পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T7100 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট সহ পাওয়ার ভিআর G8322 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর সবশেষে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5,000 mAh এর ব্যাটারি, যার সাথে 15 ওয়াটের টাইপ সি চার্জার থাকছে। অ্যান্ড বর্তমানে এই ফোনটার অফিসিয়াল প্রাইস 64GB ভ্যারিয়েন্টটি 8,999 টাকা। নেক্সট 3 নম্বরে ইনফিনিক্সের স্মার্ট 10 প্লাস এই স্মার্টফোনটি থাকছে। আপনার বাজেট যদি 10,000 টাকার একটু বেশি হয়, তাহলে এই স্মার্টফোনটি নিতে পারেন, কারণ প্রাইস অনুযায়ী ডিভাইসটির ডিজাইন এবং স্পেক অনেকটাই ভালো। সো কানেক্টিভিটি সেকশনে 4G ব্যান্ডের সাপোর্ট সহ ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোল কাটআউটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.67 ইঞ্চির IPS ডিসপ্লে থাকছে। অ্যান্ড ফোনটার রিয়ার প্যানেল থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেম একটি সেন্সর। সো প্ল্যাটফর্ম সেকশনে এই ফোনটিতে থাকছে Android 14, আর ফোনটিতে র্যাম থাকছে 4GB অ্যান্ড রম থাকছে 128GB। এবং প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের T7250 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট। এবং ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6,000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যাট লাস্ট এই ফোনটা আপনারা 128GB ভ্যারিয়েন্টটি 11,499 টাকায় অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। নেক্সট 2 নম্বরে 12,500 টাকার মধ্যে টেকনোর স্পার্ক 40C ফোনটি থাকছে, যাতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G ব্যান্ডের সাপোর্ট এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোল কাটআউটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেটের সাথে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল। এছাড়া ফোনটির পিছনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড UI সেকশনে Android 15, যার সাথে র্যাম থাকছে 4GB অ্যান্ড রম থাকছে 128GB।
আর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G81 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2 মডেলের একটি জিপিইউ ইউনিট এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। আর বর্তমানে এই ফোনটির অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 12,499 টাকা। সবশেষে 1 নম্বরে ZTE Blade V70 ডিজাইন ফোনটি থাকছে, যে স্মার্টফোনটিতে 12000-এ 8GB র্যাম সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আর এই স্মার্টফোনটির ফুল স্পেক ভিডিও কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হল কাটআউটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 6.7 ইঞ্চির IPS প্যানেল ইউজ করা হয়েছে। আর এই ফোনটার ক্যামেরাতে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে থাকছে Android 14, যার সাথে ফোনটিতে র্যাম থাকছে 8GB অ্যান্ড রম থাকছে 128GB এবং প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T606 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট, যাতে মালি G57 MP1 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি সহ 22.5 ওয়াটের টাইপ সি চার্জার পেয়ে যাবেন। অ্যান্ড বর্তমানে এই ফোনটার অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 11,999 টাকায় পেয়ে যাবেন। সো এই ছিল বর্তমান সময়ের 8 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে আপডেট 5টি অফিসিয়াল স্মার্টফোন। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি বাজেটের সেরা ফোনগুলোই আপনাদের সামনে তুলে ধরার, যা দিয়ে আপনারা রেগুলার কাজ, মাল্টিটাস্কিং সহ মোটামুটি গেমিং, ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনগুলো থেকেই। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সো টেক কেয়ার, টাটা।